শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সুস্থ স্বাভাবিক আছো আর ভালো থেকো। আর এই দেখো, আমি আরতি, পূর্ব বর্ধমান জেলা সমুদ্রঘাট থেকে বলছি। আর এই দেখেছো, সকালে উঠে দেখি বৃষ্টি হচ্ছে। বৃষ্টির জন্য বসে থেকে থেকে অনেকটা বেলা হয়ে যাচ্ছে, এখন আর বাইরে না বেরোলে হবে না। তো মেয়ে দুটো ঘুমিয়েই আছে। তো আমি এই দেখো না, বাইরের থেকে এসে তো আমি আগে ঠাকুরকে প্রণাম করে নিলাম সকালে উঠে। আর এই যে মশারিটা তুলে নিই। আর মেয়েদেরকে না জোর করে তুললে উঠবে না, কতটা বেলা হয়ে গেছে তবু ওঠে না, স্কুলে যাবে আবার। তো ঘুম ভেঙে গেছে অনেকক্ষণ আগে, কিন্তু এই বৃষ্টিতে না আমার গলাটা সকালে উঠে না খুব ব্যথা ব্যথা করছে। আর সেদিনকে পুঁইশাক খেলাম, খাওয়ার পর থেকে আরও একটু ব্যথাটা বেশি হয়েছে। কেন আমার ওইসব সহ্য হয় না, আর ভালোও লাগে খেতে, কি বলবো, পুঁইশাক কচু এগুলো আমার খুব প্রিয় জিনিস। আর এই যে বিছানাটা গুছানো হয়ে গেল, এবার চাদরটা আমি ঠিক করে ঝেড়ে নিলেই হয়ে যাবে। ও দেখেছো লেপটা, না এই লেপটা অনেক আগেকার লেপ, এটা আমাদের এই বাড়ির লেপ, দিয়ে আমার বর বিয়ের আগে গায়ে দিত সেই লেপ। তো ছিঁড়ে গায়ে কোনাগুলো না একটু ছিঁড়ে ছিঁড়ে গেছে, ওষার নেই। আর এই দেখো না, চাদরটা আমি উল্টিয়ে পেতে নিয়েছি, কালকে কি করব, উল্টিয়ে না পাতলে না বৃষ্টির মধ্যে তো আমি কাচতে পারছি না, ওই জন্য চাদরটা আমি উল্টিয়ে নিয়েছি। তো কালকে যদি বৃষ্টি না হয়, কালকে ওটাকে কেচে ফেলবো। আর এই যে শোকেস টোকেসটা মুছে নিই, কিন্তু ভেতরে শোকেসের কাচের ভিতরে আমি এখন আর পরিষ্কার করব না, ওটা আমি বিকালের দিকে বা দেখি সময় যদি হয় তার আগেই করে নেব। কেন উঠতে বেলা হয়ে গেল, নইলে আমি স্নান টান করে আগেই করে নিতে পারতাম। আর এই যে ঘরটাও তো ঝাড়বো করে ঝাড়তে পারছি না, জানো, ঘরটা ঝাড়বো যে আবার আমাদের ঘর না খুব ধুলো পড়ে গো। বেড়ার এই টিনের ওই যে কাঠের ফাঁকগুলোর মধ্যে না শুধু নোংরা ধুলো ঢোকে, ওগুলো যে আর একেবারে সোমবারই ঝাড়বো, এই জন্য ঝাড়ছি না। এই যে বইয়ের বইগুলো নামিয়ে মুছে কুছে নিলাম, দিয়ে এখন বইটা গুছিয়ে ধুয়ে দিই। আর এই যে এই দুদিন গেলে সব ধুয়ে নেব সার্ফ দিয়ে বইয়ের তাকমা। আর এখন করতে পারলে ভালো হতো, কেন আবার তো এগুলো করতে সময়ও লাগবে। আর মেয়েদেরকে বলি কি, যে এই খাতাগুলো তোদের লাগবে না, সেই ধরো লেখা হয়ে গেছে, সেইগুলো আমাকে দিয়ে দে, যে আলাদা ব্যাগের মধ্যে করে ধুয়ে দিই। এখানে সেই ভরে থাকে, দেবে না তা জানো। আবার আমি যদি রেখে দিই এখান থেকে, যেগুলো ধরো লেখা হয়ে গেছে তাহলেও আবার ইয়ে। আর এই যে ছোটো মেয়ের খেলনার ঝুড়ি, আর এই দেখো এই যে ঝাঁট দিয়ে নিচ্ছি ঘরের মধ্যে, এঁটো বাসন রয়েছে। কেন বলো তো, আমাদের তো খুবই ছোট ঘর, ঘর তো বেশি বড় না। আর বারান্দায় ধরো খোপটায় যদি দরজা থাকতো তাহলে আর কোনো অসুবিধা হতো না, যে বারান্দার খোপের মধ্যেও কিছু রেখে দিতে পারতাম। খুব অসুবিধা হয় গো কাজ করা। আর দেখেছো বৃষ্টি পড়ছে, জলগুলো এদিকে আসছে বারান্দার এদিকে, তাও তো খুব একটা জোরে হচ্ছে না। আর এই যে ঘরটা আমি মুছে নিই। আর এই যে মেয়েদের ভাত বসিয়ে দিয়েছি, ওরা ভাত খেয়ে নেবে, ওদেরকে ঘরদোর মুছে ওদেরকে ভাত দিয়ে দেবো, তারপরে আমি বাসন কুসন মেজে স্নান করে উঠবো। আর আজ যে তো কাঁচা ধোয়া করতে পারবো না, কি করে কাঁচা ধোয়া করবো, এই যে বৃষ্টি পড়ছে, জিনিসপত্র শুকাবেই না। এই যে ঘরদোরটা মোছা হয়ে গেছে, এখন আমি উঠোনটা ঝাঁট দিয়ে নিই। আর উঠোনটা দেখেছো কি স্লিপ হয়েছে, তো হোক, আর এই দুদিন যাক, একবারে উঠোন আমি একদম পরিষ্কার করে নেবো পাউডার এনে। তো পাউডার থাকলে না তো পরিষ্কার হতো। আর ঝাঁটাটা দেখেছো, ঝাঁটাটা কিচ্ছু নেই, দেখো আমি কী দিয়ে ঝাঁট দিচ্ছি, তবুও দিচ্ছি। কেন এই দুদিন কষ্ট করে ঝাঁট দিই, তাহলে আমি তো বাঁধতে পারি, কোনো রকম চালালাম এতদিন বেঁধে,
তো তোমাদের দাদা যখন আসবে তখন এসে ঝাঁটা বেঁধে দেবে। তোমাদের দাদা বেশ ভালোই বাঁধতে পারে মোটামুটি। আর এই যে এতদিন রয়েছে না বাইরে, মানে ভালোই ছিল, তোমাদের দাদারও মন ছুটে গেছে মেয়েগুলোর পরে, বলছে আর দিন যাচ্ছে না জানো। তো মেয়ে দুটোর পরে ধরো কতদিন মেয়ে দুটোকে থুয়ে রয়েছে। আর মেয়েরা তো ফোনে ওর বাবার সাথে কথা বলে না, এখন ফোন করলে পারে না, আগে ছোটো মেয়ে বড়ো মেয়ে কেড়ে নেয়। বড়ো মেয়ে যাও বা একটু কথা বলে, ছোটো মেয়ে বলতোই না। আর এখন ওরাই কথা বলে বেশি, মানে আবদার ছোটোটার বাবার কাছে। আর কলপাটটা এই যে দেখো, আমার আর কাজ করে আর শান্তি নেই। এই এখনই বাসন ধোবো, কলপাট জল একদম ভরে যাবে। তো আসলে গর্তটা বেশি করে কেটে দিলে তাও একটু অন্যরকম হবে। আমি তো ওপর থেকে খানিকটা করে কাটি, আরও ভালো করে কেটে দেবে। আর এই যে এঁটো কাটাগুলো ফেলে দিলাম গর্তের মধ্যে, এবং ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপরে বাসন কুসনগুলো মাজবো। আজকে আবার বৃহস্পতিবার, ধরো পুজো টুজো দেওয়া আছে। আর এই যে আমার স্নান টান করা হয়ে গেছে, মেয়েদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে, স্নান করা হয়ে গেছে। তো এই যে ছোটো মেয়ে আগে আমার চুল বেঁধে দাও, আমি বললাম মা আমি পুজোর বাসনটা মেজে আগে পুজো দিয়ে দিই, না ওকে আগে চুল বেঁধে দিতে হবে। আর এই যে বড় মেয়ে আজকে ওর বান্ধবীরা যাবে না, তো যাবে না বলছিল, রাগ করে বললাম যা মা। তা বললো তাহলে জায়গা, তাহলে থাক আজকে, তাহলে না যাস না যাস। তাও তো দুটো বাঁধতে বলেছে, দুটো আমি আর বেঁধে দিলাম না, একটাই বেঁধে দিলাম। আর এই যে ক্লিপ, দুই পাশে দুটো ক্লিপ লাগিয়ে দিই। আর এই দেখো না, বাসন কটা কলপানি তুলসী তলায় নিয়ে গিয়ে বইছি মাজতে, আর বৃষ্টি নেমে গেল, দিয়ে আবার বসে থাকবো, ওই জন্য বারান্দায় নিয়ে আসলাম। এ তো আর এঁটো কাটা না, পুজোর বাসন, যে বারান্দায় বসেই মাজি। আজকে ভেবেছিলাম যেন ঘট নামাবো না, কেন ওই যে ঘর আবার ঠাকুর ঘর ঝাড়বো, তো ঘর ঝাড়লে তো আমার সিংহাসন ঠিংহাসন আবার ধুয়ে পরিষ্কার করে নেব, তো আর না ভালো লাগছে না, তো ঘরটা নামিয়েই নিলাম। কেন বৃহস্পতিবারের পুজোটা একটু ভালো করে না দিতে পারলে না ভালো লাগে না। এমনিতে রোজই ধরো বৃহস্পতিবারই বলো আর সোমবারই বলো, সোমবারেও আমার বাবা ভোলেনাথ আছে, বুধবারে গণেশ ঠাকুর, সব রকম ঠাকুর আছে। আর ঠাকুরের পুজোটা দিলে দেখবা মানে খুব ভালো লাগে মনটার মধ্যে। এই যে বালতিটা পেতে দিলাম, আর এই দেখো পুজো টুজো দিয়ে বাসন কুসন ধুয়ে দিলাম, তো বৃষ্টি কমে গেছে। আর আমি কটা মুড়ি খেয়ে নিয়েছি, মুড়ি খেলাম, তো চা আজকে আর খাওয়া হলো না। মুড়ি খেয়ে এখন এই যে জামা কাপড়গুলো মেয়ে ধুয়ে দিই। এখন মেয়ে ধুয়ে গেছে, ছোটো মেয়েরটা, আর আমার নাইটি স্যায়া গামছা ঠামছাতে ধুয়ে দিই। আর বড় মেয়ে এখনও স্নান করেনি, বড় মেয়ে ওর কাকির ঘরে বসে আছে মায়ের কাছে। দেখবে না বৃষ্টির দিনে না, আমার বৃষ্টির দিনের কাজ তাড়াতাড়ি হয়ে যায়, মানে বৃষ্টির দিনে না আমার কোনো আলিস্যি লাগে না, কিন্তু ওই যে ভিজতে একটু অসুবিধা হয়। উঠেছি কিন্তু দেরি করে, তবে তাড়াতাড়ি হয়েও গেছে। আবার মেয়ে খাতা নিয়ে এসছে, কালকে সেলাই করে দিতে বলেছে, দিস্তা খাতা জানো, তো সেলাই করে দেওয়া হয়নি, ওই খাতাটা সেলাই করে দিতে হবে। আর দেখছেন দেখো ভালোই বেশ পরিষ্কার হয়ে এসছে, জানলাটা খুলে দিলাম, নাহলে ঘর দিয়ে না গুমসো গুমসো কেমন যেন ভাব লাগে একটা, মানে দম ঠাকা ভালো লাগে না, ওই জন্য জানলাটা খুলে দিলাম। আর এই যে মেয়ে পড়তে বসবে আবার, তো বিছানার পরেই বইটা থাকলো, পড়তে পড়তে ভাইয়ের কাছে গেছে। আর দেখেছো মুড়ি খেয়েছি, বাড়িটা নিচে নামানো হয়নি। দেখেছো ওর কাকা না পুচকিটা, একটা ছোট্ট পুচকিকে আগে দেখে ওর দোকানে পাঠাচ্ছে, দেখেছো আমার মানে হাসিতে এত ইয়ে লাগছে, ওইটুখানি পুচকির দিয়ে দোকানে পাঠাচ্ছে।
আর এই খাতাগুলো তোমরা শেয়ার করে যাচ্ছ এই দেখো 25 টাকার খাতা না, বেশ ভালোই খাতাগুলো, দিস্তা খাতাগুলো। আর এমনি খাতা আনলে পারে তো মানে ইয়ে হয়, আর এই খাতায় পড়তে হয়। আর এই যে দোকান থেকে মুড়ি নিয়ে আসা হয়েছে, মুড়ি খেয়েছি, আবার ঢালবো আমি, মুড়ি কটা ঢালা হয়নি। আর ছোলার ডাল আর লবণ নিয়ে এসেছি, আর একটা সজের পাতা। আর আজকে ভাবছি খিচুড়ি করে ধুয়ে দেবো। আর এত শক্ত না, সুইটাই বেঁকে যাচ্ছে। আর এখন না খাতা বই সেলাই করতে গেলে সুই বেশি ভেঙেই যায়। এখনকার সুইগুলো খুব দুর্বল। আর এই যে হয়ে গেল খাতাটা সেলাই করা, দেখেছো? আমি ভাবছি রান্না বসাবো, আর এই দেখো বৃষ্টি এসে গেল। এই যে এখন থাকি বসে, কখন বৃষ্টি কমবে তারপরে রান্না করব। আর এই যে জামা কাপড়গুলো ছাড়িয়েছিলাম, তো মেয়ে নিয়ে আসলো, মেয়েকে বললাম মা তুই আজকে কর, তোরও তো একটু একটু করে করতে হবে, করতে চায় না জানো, তাই টুকটুক করে করলে করতে পারে, করতে চায় না। দিয়ে দেখো আমার মেয়ে জামা কাপড়গুলো ছাড়িয়ে দিচ্ছে। কি বলতো, করলে পারে ওরা পারে, কিন্তু আমরাও না ছোটোবেলায় করেছি দরকারের সময়, কিন্তু আমার মেয়েরা যেমন করে না, আমরা ভালোই কাজ টুকটুক করে করেছি, এমনি সংসারে কাজ না করি। আবার ধরো বিয়ের আগের থেকে আমাদের অভাবের সংসার, আমরা খুব কষ্ট করে এসেছি, আমরা বিয়ের আগের থেকেই বিড়ি বেঁধেছি। আর এই যে গ্যাসটা মুছে আমি ভাত বসিয়ে দিলাম, খিচুড়ি করব আজকে, মুসুরির ডাল দিয়ে খিচুড়ি হবে। আর বেসন আছে, পেঁয়াজি ভাজবো। আর এই যে খিচুড়িটা হয়ে এসছে, এবার সোমবার দিলেই হবে, তো নামিয়ে রেখে দিয়েছি। আর এই যে একটা আলু ভাজতাম না, আলুটা আজকে ভালো ছিল না, দোকান থেকে আনালাম, তো মেয়েকে বললাম ফেরত দিয়ে আইগা, মেয়ে গেল না, তো আলুটা বানিয়ে নিলাম, ভাজা করে নেব। আর একটু পেঁয়াজি ভাজবো। তো পেঁয়াজটা ধুয়ে নিয়েছি, বানিয়ে 2 ফালি করে, এখন পেঁয়াজটাকে বানিয়ে নেব। তো কড়াইতে আমার তেল দেওয়া হয়ে গেছে। আর আজকের খিচুড়িটা ভালোই হবে, বেশ ভালোই সেন্ট বেরিয়েছে। আর অনেক দিন পরে হাঁড়িতে খিচুড়ি করলাম, কি বলো তো, প্রেসার কুকারে করি তাড়াতাড়ি হয়ে যাবে, হাঁড়িতে করাই হয় না, কিন্তু প্রেসার কুকারের থেকে না হাঁড়ির জিনিসের স্বাদই আলাদা। আর পেঁয়াজি আমরা আগে অনেক ভেজেছি, এখন পেঁয়াজি ভাজাই হয় না। আগে তো চাল ভাঙিয়ে নিয়ে আসতাম, রেশনের চাল। শুভ দুপুরবেলা বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করলাম।